তো এটা থেকে আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে 0.5 শ্যুট করলে আমার নিউ টেক চ্যানেল ওপেন হয়ে গেছে। লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন বিলো। লো লাইট কন্ডিশনে এই ক্যামেরার 0.5 যে লেন্স আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। বাকি একজন কমেন্ট করেছিলেন, আমি কমেন্টটা এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আমি কোন ক্যামেরা থেকে শ্যুট করি। তো আমার প্রাইমারি ক্যামেরার জন্য আজকে আমি পুরো ব্লগটা G85 থেকে শ্যুট করব। এবং এই দেখুন অবস্থা, এই যে অবস্থা, এই দেখুন, মানে ছাদে আসাটাই আমাদের অপরাধ। ছাদটা আমাদের আর নেই, দখল হয়ে গেছে গাইস, দখল হয়ে গেছে, টোটালি দখল করেছে। মানে আগে তো রাত্রিবেলা হনু বেরোতোই না, এখন সারা রাত ছাদের উপরে ছুটা দৌড়া সবই করতে থাকে। এই যে চারিদিকে বসে আছে, চারিদিকে যেখানেই চোখ চালাবেন সেখানেই। এই যে উপরে, ঠিক আছে, এই যে এই যে দেখছে, মানে কোনো প্রকারে আর তাড়ানোও যাচ্ছে না, কোনোভাবে এদেরকে কন্ট্রোলে আনা যাচ্ছে না। ওই যে ওখানে একজন বসছে, এই এদের জ্বালায় মোটামুটি সকালবেলা ঘুমোতেও পাচ্ছি না, আর রাত্রিবেলাতেও ভয় লাগছে যে ছাদের উপরে কে দুপদাপ করে আওয়াজ করছে। হোয়াট এভার ইট ইস গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই ব্লগটা এই মুহূর্তে শ্যুট হচ্ছে আমার নতুন মোটো G85 থেকে। আপনারা লাস্ট দুটো ভিডিও থেকে দেখে আসছেন G85 এর ভিডিও। তো অনেকের অনেক প্রশ্ন আবার এসছে, যেগুলোর আমি রিপ্লাই কমেন্টে তো দিয়ে দিয়েছি, বাট আই থিঙ্ক ওগুলোকে ভিডিওতেও রিপ্লাই দেওয়াটা খুবই দরকার, যাতে অন্যদের হেল্প হয়। তো ওই জন্য আজকে আমি পুরো ব্লগটা G85 থেকে শ্যুট করব, এবং ওটা 0.5 শ্যুট হবে উইথাউট এনি এক্সটার্নাল মাইক্রোফোন। তো এই মুহূর্তে আমি স্টেবিলাইজেশন অফ করে রেখেছি আর ব্লগটা স্টার্ট করলাম। দেখি সারাদিন কতটা বানানো যায়, কিভাবে বানানো যায়, আর তারপরে আমি সব ফুটেজগুলোকে একসাথে গ্যাদার করে যতটা ব্লগ হবে সেগুলোকে, যেগুলো দেওয়ার দরকার হবে সেগুলোকে দেব, যেগুলোকে হবে না সেগুলোকে আমি রিমুভ করে দেব। আর হ্যাঁ, আজকে আমি আপনাদের জানাবো যে এইখান থেকে ফুটেজ নিলে কত এপিএসে শ্যুট হচ্ছে 0.5-এ। সেটা আমি প্রিমিয়ার প্রোর মধ্যে যখন ফুটেজ ট্রান্সফার করব তখনই আমি আপনাদের একটা ক্লিপ দেখিয়ে দেবো। এখন আমি যাব ফুল তুলতে, ফুল গাছে অনেকগুলো ফুল হয়েছে, সেগুলো তুলবো। পারলে দিদির বাড়ি গিয়ে একটু ঘুরে আসবো, এই হচ্ছে ব্যাপার। বাকি এখন নিচে যাই, মা একা কাজ করছে, আর স্টেবিলাইজেশন অফ আছে, মানে ফুটেজ একটু শেক হবে। তো প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন, আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমাদেরও, মানে আমিও দেখে নেব প্রপারলি যে কীভাবে ফুটেজ আসছে, কী ব্যাপার। আর এই মুহূর্তে সূর্য এখনও প্রপারলি বেরোয়নি, তার জন্য হয়তো এতটা হার্শ লাইটিং নেই, হয়তো ফুটেজ ভালো আসছে, আমি এটাই এক্সপেক্ট করছি। এবারে বাকি তো আপনারা দেখেই নেবেন। চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করা যাক। বাকি গাইজ, বাইকটায় পেট্রোল পুরাতে হবে। আমি 2-3 দিন ধরে চেষ্টা করছি যাওয়া পাম্পে, বাট যেতেই পারছি না কাজের চক্করে। বাট আজকে এনিহাও গিয়ে পুরিয়ে আনতেই হবে। অ্যাকচুয়ালি যে পাম্প থেকে ভালো তেলটা পাই সেটা একটুখানি দূরে, সেই জন্য এখান থেকে যাওয়া যাচ্ছে না। মানে আটগোয়াল পাম্পে যাই আমি, এখানে একটা জায়গা আছে, তো সেটা যাওয়া যাচ্ছে না। এই কারণেই মানে কাজ এতটাই পড়ে যাচ্ছে যে আমার এই কাজটাই হচ্ছে না। তো এনিহাও আজকে তো গিয়ে এটাকে কমপ্লিট করে আনবই, সে যেভাবেই হোক। আমার বাইক জেনারেলি আমি রিজার্ভে আসতে দিই না, বাট চলে এসছে তো কী করব, গিয়ে তাড়াতাড়ি করে পেট্রোলটা পুরিয়ে আনতে হবে। তো যাই। মাম সে হাই। হাই। এত সিরিয়াসলিও বলতে বলিনি, হাই বলো তাড়াতাড়ি। হাই। প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না। আজ থেকে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, এখানে কেন বলছি, পুরো পশ্চিমবাংলায়। তার জন্য মাঠে এখানে সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি সেন্টারটা এই স্কুলেই পড়েছে, আমরা এই স্কুল থেকেই পড়ে পাস করেছি, বাট এটাও সেন্টার। তো এখানে এখন পরীক্ষা চলছে এই মুহূর্তে।
বাকি এই ক্রিকেট এখানে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রোদ হোক চাই বৃষ্টি হোক, ক্রিকেট চলতে থাকবে মোটামুটি। ক্রিকেট ইজ লাভ, যা হয়ে যেতে পারে। বাকি তখন থেকে আমি কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই জন্য একটাও ফুটেজ নিইনি। এই একটুখানি জাস্ট ফ্রি হয়েছি, তাই ফুটেজগুলো একটু নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে 0.5 থেকে উইথাউট এনি স্টেবিলাইজেশন ব্লগ করলে কতটা অডিও আর কতটা ভিডিও কিভাবে আসছে কিভাবে না আসছে সেটা যাতে আপনারা বুঝতে পারেন। তার জন্যই কিন্তু এই ব্লগটা স্পেশালি বানানো, যাতে আপনারা এই ধরনের বাজেট ফোন থেকে ব্লগিং জার্নি স্টার্ট করতে চাইলে কী ধরনের ফুটেজ আসতে পারে সেটা এক্সপেক্ট করতে পারেন। তো আপনাদের উদ্দেশ্যেই বানানো। ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন এই ধরনের ইনফরমেটিভ ব্লগস বা এন্টারটেইনিং ব্লগস দেখার জন্য। আর এখানে নিতু ম্যাডামের ফোন চলছে ব্লুটুথে, মা এখানটায়। বাকি একজন কমেন্ট করেছিলেন, আমি কমেন্টটা এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে আমি কোন ক্যামেরা থেকে শ্যুট করি। তো আমার প্রাইমারি ক্যামেরা এটা, সেটআপটা দেখতে পাচ্ছেন, এটা হলো নাইকন Z30। বাকি ডিটেলে আমি নেক্সট ভিডিওতে সব কিছু আমার গ্যাজেট আপনাদের সাথে শেয়ার করব, এবং এটাও বলবো যে আমার প্রাইমারি ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা আমি কতগুলো ক্যামেরা ইউজ করি শ্যুট করার জন্য, বা আমার কাছে কতগুলো ক্যামেরা আছে, আর কি কি গিয়ার আমি ব্যবহার করি ইউটিউবের জন্য। তো সেগুলো আমি যতটা পারবো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। অলরাইট গাইস, তো লাস্ট ক্লিপটা আপনারা যে দেখেছেন, তারপরে আমি আর কিছু শ্যুট করিনি। এতটা রোদ্দুর ছিল, এতটা গরম ছিল, দুপুরে শ্যুট করার মতো কোনো মানসিকতা ছিল না। আর এই ব্লগটা জাস্ট আমি শ্যুট করছিলাম আপনাদের এই ফুটেজ চেক করানোর জন্য। বর্তমানে এখন 5টা বাজতে যায়, আই থিঙ্ক 4:40 মতো হয়েছে টাইম, বিকেলবেলা। তো এখন রোদ্দুর নেই, আর এখন লাইটিংটাও সব থেকে বেস্ট থাকে যে কোনো ভিডিও শ্যুট করার জন্য আউটডোরে। তো সেই জন্য এখন আপনারা চেক আউট করতে পারেন, আমি সেই 0.5-এই শ্যুট করছি এবং উইথাউট এনি মাইক্রোফোন। আর এটা শ্যুট হচ্ছে এখন আমার মোটরোলা G85 থেকে, আর হ্যান্ড হেল্ডে আমি শ্যুট করছি। আপনারা ক্ল্যারিটি চেক আউট করে বলতে পারেন আমার কাছে কেমন লাগছে, কী ব্যাপার। তো সারাদিন এই রোদ্দুরে আর বাড়ির কাজের জন্য আমি কোথাও বেরোতে পারিনি। তো এই মুহূর্তে আমি যাব, আমি বলেছিলাম আপনাদের যে পেট্রোল শেষ হয়ে গেছে গাড়িতে, তো পেট্রোল পুরতে আমাকে যেতে হবে পেট্রোল পাম্পটা এখান থেকে খানিকটা দূরে। তো আমি এই জন্য রেডি হয়ে গেছি, এইরকমভাবেই চলে যাব। টি শার্ট একটা হালকা পরা আছে, সকালে যেটা পরেছিলাম ওটাই পরে নিয়েছি। এটা পরেই মার্কেট যাই এখন, বর্তমান এটাই চলছে। তো যাব এটা পরে, তেল ভরবো। নিতুর মা আসবেন আজকে দেখা করতে ওর সাথে, তো ওনাকে পিক আপ করে এনে বাড়িতে ছাড়বো। তারপরে বাড়িতে এসে বসে ভিডিও এডিট করব, দেন আপলোড করব। হ্যাঁ, তার আগে আবার বাবার জন্য একটু খাবার বানাতে হবে, মাকে হেল্প করতে হবে, সেগুলো করার আছে। অনেকটা লেকচার হয়ে গেলো, চলুন তাহলে যাই, পেট্রোলটা তাড়াতাড়ি ভরে নিন। ফিউল আপ ডান গাইজ, হয়ে গেছে ফিল আপ, এবার সোজা বাড়ি। তো গাইজ আমি ভিডিও এডিট করতে বসছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন প্রিমিয়ার প্রোর ভেতরে আছি। তো এডিটিং আমার চালু আছে, আর আমি ভিডিওতে বলেছিলাম এই পয়েন্টে যে আপনাদেরকে আমি বলবো যে এখান থেকে রেকর্ড করলে কত এপিএসে শ্যুট হচ্ছে। 0.5 থেকে যখন আপনারা রেয়ার ক্যামেরা থেকে রেকর্ড করছেন কত এপিএসে শ্যুট হচ্ছে। তো আপনারা এখানে ফ্রেম রেট দেখে নিন। আমি বলেছিলাম প্রিমিয়ার প্রোতে ফ্রেম রেটটা দেখা যায়, তো 29.98 এপিএস, দ্যাট মিনস 30 এপিএসে শ্যুট হচ্ছে। তো এটা থেকে আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে 0.5-এ শ্যুট করলে 30 এপিএসে ভিডিও শ্যুট হয়। অলরাইট গাইজ, তো এই মুহূর্তে ব্লগটা শেষ করার সময় চলে এসছে, বাট তার আগে একটা জরুরি ইনফরমেশন আপনাদের দেওয়ার, যেটা হলো আমার নিউ টেক চ্যানেল ওপেন হয়ে গেছে। লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন বিলো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এই ফোনটা নিয়ে জানার বা এই ধরনের ফোন নিয়ে জানার, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুধু ফোন নয়, বিভিন্ন ধরনের ইউটিউব গিয়ার বা ইউটিউব স্টুডিও সেট আপ কীভাবে করা হয়, বাজেট ইউটিউব স্টুডিও কিভাবে সেট আপ করা হয়, কোন ক্যামেরা আপনাদের ইউটিউবের জন্য ভালো হবে, কি হবে, সমস্তটা ওই টেক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। কন্টেন্ট আগে দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এই মুহূর্তে আমার সামনে অনেকগুলো লাইট জ্বলছে, স্টুডিও লাইটও জ্বলছে, তার মাঝখানে আমি 0.5 দিয়ে শ্যুট করছি। আই নো লাইটিং এখন হয়তো ঠিক আসছে, বাট লো লাইট কন্ডিশনে
এই ক্যামেরার 0.5 যে লেন্স আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটা এতটা প্রপারলি কাজ করে না। এটা আমি আগে থেকে জেনুইন ফিডব্যাক দিলাম, তো আপনারা সেই হিসাবে ডিসাইড করে নেবেন। যদি আপনারা ভাবছেন যে ইনডোর শ্যুট করবেন তাহলে যথেষ্ট লাইটের প্রয়োজন। ঠিক আছে, তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। অ্যান্ড হ্যাঁ, আমি নেক্সট ব্লগে আমার সমস্ত ক্যামেরাস আমি দেখাবো যেগুলো দিয়ে আমি শ্যুট করি। আর টেক চ্যানেলে কিন্তু আপনারা এই ফোনের সাথে আরও একটা ফোনের কম্প্যারিজন দেখতে পারবেন, তো চাইলে সেটাও আপনারা দেখতে পারেন। আমার আপকামিং সেই ভিডিওটাই থাকবে। তো চলুন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যদি ব্লগটা আপনারা দেখেছেন তাহলে আমি জানি যে আপনাদের কোথাও না কোথাও ব্লগটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটন আর পাশে বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।